স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি 90 নম্বরের একটি মক টেস্ট পেপার সেট 8 মক টেস্ট পেপার। যে ভিডিওটিতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। আপকামিং যে সমস্ত WBI বোর্ডের SLST MSc পরীক্ষা হতে চলছে তার জন্য খুবই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। এই ভিডিওতে থাকছে নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এছাড়া বাংলা সাহিত্য সম্ভার, আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে। তাই এই ভিডিওটি অবশ্যই কার্যকরী হবে বলে আমি মনে করছি। পূর্ববর্তী SLST ধাঁচেই এই ভিডিওটি 90টি প্রশ্নপত্র বানানো হয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে থাকছে একটি করে 30 নম্বরের বাংলা গ্রামারের ওপর প্র্যাকটিস পেপার, এছাড়া 90 নম্বরের প্র্যাকটিস সেট বা মক টেস্টের পেপার সেট থাকছে। তাই তোমরা অবশ্যই স্মার্ট ক্লাসরুম চ্যানেলটিকে ফলো করো। আজকের সেটের 1 নম্বর কোশ্চেন, আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। এই মনোভাবটি কার ছিল? এই জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর সুকুমারের, 2 নম্বর গল্পকথকের, 3 নম্বর অরিন্দম বসুর, 4 নম্বর উপরের কোনোটি নয়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, অর্থাৎ গল্পকথক। এখানে গল্পকথক বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে। লাইনটিতে আছে, আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি, অর্থাৎ গল্পকথক অর্থাৎ লেখক শাবলতলার মাঠ দেখার পর 2 ঘন্টা ছোটাছুটি করার পর যে পরিবেশের মধ্যে নিজেকে একাত্ম ভাব করে তুলেছে, তার যে জীবনের সার্থকতা সে হয়তো ওই শাবলতলার মাঠে খুঁজে পেয়েছে। সেই ক্ষেত্রেই কবি এই ধরনের মনোভাব পোষণ করেছে। এরপর রয়েছে 2 নম্বর কোশ্চেন, অমনি কুলাঙ্গার তো তুই তো হয়েছিস। মা তার ছেলেকে কুলাঙ্গার বলেছেন কেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর, নিরুদ্দেশে বেরিয়ে ছেলেটি বংশের মুখে কালি দিয়েছে। 2 নম্বর, বারংবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ছেলেটি। 3 নম্বর, মা বাবা কারোর কথাই চিন্তা করেনি ছেলেটি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মা তার ছেলেকে বলেছে, কারণ মা বাবা কারোর কথাই চিন্তা করেনি সে, অর্থাৎ 3 নম্বর হবে সঠিক উত্তর। এরপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, কি ভীষণ পরিণাম ছাত্র জীবনে, এমন আশঙ্কাটি কার ছিল? 4টি অপশন আছে, সুকুমার, 2 নম্বর বিভীষণ মাস্টারমশাই, 3 নম্বর সতু, 4 নম্বর গল্পকথক। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, অর্থাৎ গল্পকথকের এই ধরনের আশঙ্কা। এখানে শাবলতলার মাঠ গল্পে গল্পকথক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার 3 সখা যখন উচ্চ প্রাইমারি পরীক্ষার যে কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়তে চলেছিল বা পড়তে যাওয়ার আশঙ্কা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি করেছিল গল্পকথক। 4 নম্বর প্রশ্ন, যে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে সে হলো প্রাচীন ধরিত্রী, না মানহারা মানবী, নাকি দয়াময় দেবতা, নাকি যুগান্তের কবি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, যুগান্তরের কবি মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছে। 5 নম্বর কোশ্চেন, চকের বাসস্ট্যান্ডে পাগলের গলায় কিসের মালা ঝুলছিল? 3টি অপশন আছে, রুদ্রাক্ষের মালা, 2 নম্বর লোহার কৌটার মালা, 3 নম্বর টিনের কৌটা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, টিনের কৌটা ঝুলছিল। 6 নম্বর, আমাদের কি নেই বলে কবি মত প্রকাশ করেছেন? 3টি অপশন আছে, মৃত্যু, না ইতিহাস, নাকি সম্মান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, অর্থাৎ ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই বলে কবি শঙ্খ ঘোষ একথাই বলেছেন। 7 নম্বর কোশ্চেন, কে ভারতবর্ষে খ্রিস্ট ধর্ম প্রচারে উদ্যোগী হয়েছিল? 3টি অপশন আছে, ডেভিড হিয়ার, 2 নম্বর উইলিয়াম কেলি, 3 নম্বর আলেকজান্ডার ডাফ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, আলেকজান্ডার ডাফ ভারতবর্ষে খ্রিস্ট ধর্ম প্রচারে উদ্যোগী হয়েছিলেন। 8 নম্বর কোশ্চেন, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হয় কত সালে? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর 1854 থেকে 31শে মে, 2 নম্বর 1855 সালে 31শে মে, 3 নম্বর 1855 সালে 30শে এপ্রিল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, 1855 সালে 31শে মে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। 9 নম্বর কোশ্চেন, মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন করে? কার মাধ্যমে গঙ্গার সংযোগ সাধন হয়?
এক নম্বর আছে গোদাবরী বদ্বীপ খাল, 2 নম্বর কাবেরী বদ্বীপ খাল, 3 নম্বর টোনার খাল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন টোনার খাল। টোনার খালের মাধ্যমে মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন হয়। 10 নম্বর কোশ্চেন আছে, লেখক শ্রীপান্থের মতে কথায় বলে ড্যাশ লেখে তিনজন, এই শূন্যস্থান পূরণ করলে কী হবে? 3টি অপশন আছে। 1 নম্বর কলম কালি মন, 2 নম্বর মন কালি কলম, 3 নম্বর কালি মন কলম এবং 4 নম্বর অপশন কালি কলম মন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? শূন্যস্থানে বসবে। সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন কালি কলম মন। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। 11 নম্বর কোশ্চেন, একদিন অফুরন্ত এই বালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তিনি কে? দুঃখিত, এখানে বালি নয় কালি হবে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তিনি হলেন, শূন্যস্থানে কী হবে? 1 নম্বর জর্জ ওরওয়েল, 2 নম্বর চার্লস ডিকেন্স, 3 নম্বর লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন লুইস অ্যাডসন ওয়াটারম্যান কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। 12 নম্বর কোশ্চেন, চণ্ডীদাসের পরশমণি কবিতায় চণ্ডীদাস কোন পর্যায়ের পদে কবিতা লিখেছিলেন? 3টি অপশন পূর্বরাগ, 2 নম্বর অনুরাগ, 3 নম্বর অভিসার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন অনুরাগ পর্যায়ে চণ্ডীদাস পদগুলি লিখেছিলেন। 13 নম্বর কোশ্চেন, কত বছর ধরে মৈলবাস চাঁদ সদাগরের পাঠ করে আসছিল? 6 বছর ধরে, না 7 বছর ধরে, নাকি 8 বছর ধরে? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন 7 বছর ধরে মৈলবাস চাঁদ সদাগরে পাঠ করে এসেছে। 14 নম্বর কোশ্চেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বক্তব্যের প্রেক্ষাপটে নিচের কোন মন্তব্যটি সঠিক? এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর, লেখকের মতে বাংলায় আগত আরবি ফার্সি শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় চলবে, এটা তা সন্দেহ করেছে। 2 নম্বর অপশন, লেখকের মতে পদাবলী কীর্তনে বাঙালি সাহিত্য সৃষ্ট, শ্রীমতী রাধাও খাঁটি বাঙালি মেয়ে, এই বলে সে সন্দেহ প্রকাশ করেছেন। সি নম্বরে আছে, ইংরেজিকে বর্জন করে বাংলা আসার পর প্রচুর ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় ঢুকবে, এটি লেখকের মনে হয়েছে। নাকি ডি নম্বর রয়েছে শুধুমাত্র এ ও বি সঠিক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন শুধুমাত্র এ ও বি সঠিক। এ নম্বরে রয়েছে লেখকের মতে বাংলায় আগত যে আরবি ফার্সি শব্দ আছে সেগুলো বহুকাল ধরে বাংলা ভাষায় চলবে, এটা একটা লেখকের সন্দেহ নেই, এই বিষয়ে বলেছে। আরেকটা বলেছে যে পদাবলী কীর্তনে বাঙালি সাহিত্য সৃষ্টে শ্রীমতী রাধাও যে খাঁটি বাঙালি মেয়ে, সে কথাই লেখক বলেছেন, অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর, এ বি সঠিক। 15 নম্বর কোশ্চেন, একটি বসন্ত যায় আবার ড্যাশ ছুটে বসন্ত পায়, এই শূন্যস্থানে কী হবে? বামে, পূর্ব দিকে, উত্তরে, না দক্ষিণে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দক্ষিণে। একটি বসন্ত যায় আবার দক্ষিণে ছোটে বসন্ত পায়। 16 নম্বর কোশ্চেন, অন্নদাশঙ্করের পথে প্রবাসে গদ্যাংশটি কবে রচনা হয়? 1926-এ 28, 2 নম্বর 1927 থেকে 1928, 3 নম্বর 1927 থেকে 1929 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন 1927 থেকে 1929 খ্রিস্টাব্দে পথে প্রবাসে গদ্যাংশটি রচনা হয়। এরপরে আছে 17 নম্বর কোশ্চেন, পথে প্রবাসে রচনাটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? এর জন্য রয়েছে 3টি অপশন, ভারতী পত্রিকায় 1930 খ্রিস্টাব্দে, 2 নম্বর বঙ্গদর্শন 1931 খ্রিস্টাব্দে, 4 নম্বর 3 নম্বর অপশন আছে বিচিত্রা পত্রিকায় 1931 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কী হবে? 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে গদ্যাংশটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। 3 নম্বর হবে সঠিক উত্তর। আর জানা গেছে পথে প্রবাসে রচনাংশটি সরলা দেবীকে উৎসর্গ করা হয়। 18 নম্বর কোশ্চেন, এই ভেবে তারা একটি অপরাধ মার্জনা করুন, লেখক এখানে কার অপরাধ মার্জনা করার কথা বলেছেন? 1 নম্বর নাগরিক সভ্যতা মানুষের, 2 নম্বর গ্রামীণ সভ্যতা মানুষের, 3 নম্বর যান্ত্রিক নাগরিক সভ্যতার মানুষের এবং 4 নম্বর অপশন যান্ত্রিক সভ্যতার। কার অপরাধ মার্জনা করার কথা বলেছে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন যান্ত্রিক সভ্যতার অপরাধ মার্জনা করার কথা লেখক বলেছেন। 19 নম্বর কোশ্চেন, নোঙ্গর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, এখানে উদ্ধৃতাংশটির মাধ্যমে যে ভাবনা কবি ব্যক্ত করেছেন তা হলো 3টি অপশন। 1 নম্বর স্রোতে নোঙ্গর ভেসে গেলে তবে নৌকা পাড়ি দেয়, 2 নম্বর ভারী পণ্যের কারণে নোঙ্গরে নৌকা বাঁধা থাকে, 3 নম্বর পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন ছিন্ন করা যায় না। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, পাড়ি দেওয়ার বাসনা থাকলেও সেখানে বন্ধন ছিন্ন করা যায় না। 20 নম্বর কোশ্চেন, অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় প্রবন্ধটি কবে রচনা হয়? 1 নম্বর 1969, 2 নম্বর 1970, 3 নম্বর 1972। সঠিক উত্তর কী হবে?
সঠিক উত্তর হবে 1970 সালে সাদা মেঘ কালো পাহাড় প্রবন্ধটি রচনা হয়। 21 নম্বর কোশ্চেন, এইটে আমার কাছে তার স্মৃতিচিহ্ন, আমার বলতে কার কথা বলা হয়েছে? চন্দ্রনাথ, 2 নম্বর চন্দ্রনাথের দাদা, 3 নম্বর হিরু। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন হিরু। এখানে আমার বলতে হিরুর কথা বলা হয়েছে। 22 নম্বর কোশ্চেন, মাধবীলতা দামিনী এই গদ্যাংশটি কোন লেখকের রচনা? 1 নম্বর মহাশ্বেতা দেবী, 2 নম্বর প্রেমেন্দ্র মিত্র, 3 নম্বর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় মাধবীলতা দামিনী গদ্যাংশটি রচনা করেছিলেন। 23 নম্বর কোশ্চেন, সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী, মজা দেখতে এসেছে এমনই ভাব তার, এই লাইনটিতে কার মন্তব্য? এর জন্য রয়েছে 4টি অপশন, তথাগত রায়, নরসিংহ, 2 নম্বর মোহন প্যাটেল, 3 নম্বর দেবেন্দু রায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন মোহন প্যাটেল এই কথাটি বলেছিল। 24 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী গদ্যের ভাষাকে শঙ্কর ভাষা কে বলেছেন? এর জন্য রয়েছে 3টি অপশন, বারীন্দ্র কুমার ঘোষ, অক্ষয়চন্দ্র সরকার, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর বারীন্দ্র কুমার ঘোষ। 25 নম্বর কোশ্চেন, বাংলা নাটকে সর্বপ্রথম সার্থক দ্বন্দ্বমূলক চরিত্রকে সৃষ্টি করেন? এর জন্য রয়েছে 3টি অপশন, গিরিশচন্দ্র ঘোষ, 2 নম্বর দ্বিজেন্দ্রলাল রায়, 3 নম্বর যোগেশ চন্দ্র গুপ্ত। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন দ্বিজেন্দ্রলাল রায়। 26 নম্বর কোশ্চেন, প্রমথ চৌধুরীর কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিল? 3টি অপশন আছে, ভাষার কথা, 2 নম্বর আহুতি, 3 নম্বর রায়তের কথা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন আহুতি। প্রমথ চৌধুরী আহুতি প্রবন্ধটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিল। 27 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রবন্ধ রবি ঠাকুরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছে? 3টি অপশন আছে, কালান্তর, 2 নম্বর সভ্যতার সংকট, 3 নম্বর স্বদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন সভ্যতার সংকট। 28 নম্বর কোশ্চেন, মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য লিখেছিলেন? 1 নম্বর মহারাজা কৃষ্ণচন্দ্র, 2 নম্বর রাজা রঘুনাথ রায়, 3 নম্বর উভয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন রাজা রঘুনাথ রায়। 29 নম্বর কোশ্চেন, নিচের কোন ভাষাবিদ শেখ শুভদয়া গ্রন্থকে ডক সংস্কৃত বলেছেন? এর জন্য রয়েছে 3টি অপশন, 1 নম্বর সুকুমার সেন, 2 নম্বর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, 3 নম্বর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 30 নম্বর কোশ্চেন, রামনিধি গুপ্তের টপ্পা সঙ্গীত সংকলনের নাম কি? 3টি অপশন আছে, 1 নম্বর সঙ্গীত মাধব, 2 নম্বর গীতরত্ন, 3 নম্বর পথ কল্পতরু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন গীতরত্ন, যেটি প্রকাশিত হয় 1832 সালে। 31 নম্বর কোশ্চেন, কল্লোল পত্রিকার সম্পাদককে? 3টি অপশন আছে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, 2 নম্বর দীনেশ রঞ্জন দাস, 3 নম্বর অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর কী হবে? 31 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার সম্পাদক দীনেশ রঞ্জন দাস। 32 নম্বর কোশ্চেন, গীত চন্দ্রোদয় গ্রন্থের রচয়িতাকে? এর জন্য রয়েছে 3টি অপশন, 1 নম্বর জগবন্ধু ভদ্র, 2 নম্বর নরহরি চক্রবর্তী, 3 নম্বর জীব গোস্বামী। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন নরহরি চক্রবর্তী। 33 নম্বর কোশ্চেন, বিষাদ সিন্ধু উপন্যাস, জমিদার দর্পণ নাটক, গোজীবন আর হজরত বেলালের জীবন এই উল্লেখযোগ্য গ্রন্থগুলি কে রচনা করেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন, 1 নম্বর সৈয়দ মুস্তফা আলী, 2 নম্বর মীর মোশাররফ হোসেন, 3 নম্বর অলোক রঞ্জন দাশগুপ্ত। সঠিক উত্তর কী হবে? এই উল্লেখযোগ্য গ্রন্থগুলি লিখেছিলেন 2 নম্বর অপশন মীর মোশাররফ হোসেন, যিনি বিষাদ সিন্ধু, জমিদার দর্পণ, গোজীবন, হজরত বেলালের জীবন, বিবি কুলমস এই সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছিলেন। 34 নম্বর কোশ্চেন, 4টি নাটক দেওয়া আছে উপরে, 1 নম্বর হাস্যকৌতুক, 2 নম্বর নরকবাস, 3 নম্বর প্রকৃতির প্রতিশোধ এবং 2 নম্বর রথের রশি। এই 4টি নাটকের মধ্যে কোন নাটকটি রূপক সাংকেতিক নাটকের মধ্যে পড়ছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রূপক সাংকেতিক নাটক হবে ডি নম্বর অপশন, অর্থাৎ রথের রশি। রথের রশি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, 1932 সালে প্রকাশিত হয়। এটি রূপক সাংকেতিক তথ্যমূলক নাটক। এখানে যতগুলো নাটক আছে সবগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। যেমন রয়েছে হাস্য কৌতুক, এই হাস্য কৌতুক নাটকটি একটা কৌতুকধর্মী নাটক। আবার রয়েছে নরকবাস, এটি নিয়মানুক নাটক। এই নরকবাস নাটকটি 1900 সালে প্রকাশিত হয়। এছাড়া রয়েছে রথের রশি, এটি রূপক সাংকেতিক নাটক।
এছাড়া সি নম্বরে রয়েছে প্রকৃতির প্রতিশোধ। এই নাটকটি নিউমানক নাটক, যেটি 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 35 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর 1299 বঙ্গাব্দে একটি আষাঢ়ে গল্প রচনা করেছিলেন, তার এই নাট্যরূপ দিয়েছিলেন। এর জন্য রয়েছে 4টি নাটক। 1 নম্বর ফাল্গুনী, 2 নম্বর রক্তকরবী, 3 নম্বর তাসের দেশ এবং 4 নম্বর মুক্তধারা। সঠিক উত্তর কী হবে? 3 নম্বর হবে সঠিক উত্তর, তাসের দেশ। এই তাসের দেশ নাটকটি একটি আষাঢ়ে গল্পের নাট্যরূপ দিয়েছিলেন। রবি ঠাকুরের এই তাসের দেশ নাটকটি 1933 সালে প্রকাশিত হয়। 36 নম্বর কোশ্চেন, টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থানকে কেন্দ্র করে দ্বিজেন্দ্রলাল রায় নিচের কোন নাটকটি রচনা করেছিলেন? এর জন্য 4টি অপশন আছে। 1 নম্বর আনন্দ বিদায়, 2 নম্বর তারাবাই, 3 নম্বর দুর্গাদাস, 4 নম্বর মেবার পতন নাটক। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ দুর্গাদাস নাটক। দ্বিজেন্দ্রলাল রায় টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থানকে কেন্দ্র করে দুর্গাদাস নাটকটি রচনা করেছিলেন। দুর্গাদাস নাটকটি প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে। 37 নম্বর কোশ্চেন, পণ প্রথা ও বাল্যবিবাহের সমস্যার কাহিনী রয়েছে নিচের কোন নাটকে? এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর পাশানি, 2 নম্বর পরপারে নাটক, 3 নম্বর বঙ্গনারী নাটক, 4 নম্বর ওপরের কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ বঙ্গনারী নাটকে পণ প্রথা ও বাল্যবিবাহের সমস্যার কথা তুলে ধরেছেন দ্বিজেন্দ্রলাল রায়। এই বঙ্গনারী নাটকটি প্রকাশিত হয় 1915 খ্রিস্টাব্দে। 38 নম্বর কোশ্চেন, বহুরূপী নাটকটি কে লিখেছেন? 4টি অপশন আছে। 1 নম্বর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর সুবোধ ঘোষ, 3 নম্বর মন্মথ রায় এবং 4 নম্বর শচীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক উত্তর কী হবে? 3 নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ মন্মথ রায়ের লেখা এই বহুরূপী নাটকটি একাঙ্কধর্মী নাটক 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 39 নম্বর কোশ্চেন, আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসগুলির ক্রম অনুযায়ী প্রকাশকাল কী হবে? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর প্রথম খণ্ড 1965, দ্বিতীয় 1967, তৃতীয় খণ্ড 1973, 2 নম্বর অপশন 1966, দ্বিতীয় হচ্ছে 1968 এবং তৃতীয় 1972, 3 নম্বর অপশন 1965, 2 নম্বর 1966 এবং 3 নম্বর 1973। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ 3 নম্বর অপশনে রয়েছে 1965, তারপরে রয়েছে 1966, তারপরে রয়েছে 1973। অর্থাৎ আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ যেগুলি উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি 1965 সালে প্রকাশিত হয়, পরবর্তী খণ্ড সুবর্ণলতা 1966 সালে প্রকাশিত হয় এবং শেষ খণ্ড বকুল কথা 1973 সালে প্রকাশিত হয়। এই প্রশ্নটি পূর্ববর্তী ভিডিওতে কিছু টাইপিং মিস্টেকের কারণে ভুল ছিল, আজকের ভিডিওতে সেটি সংশোধনী করা হলো। 40 নম্বর কোশ্চেন, নীলদর্পণ নাটকের অনুবাদের সঙ্গে নিচের কার নাম জড়িত নয়? এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর জেমস লং, 2 নম্বর মধুসূদন দত্ত, 3 নম্বর কালীপ্রসন্ন সিংহ এবং 4 নম্বর দীনবন্ধু মিত্র। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, দীনবন্ধু মিত্র। কেন? কারণ নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন বা লিখেছিলেন, আর জেমস লং বা মধুসূদন দত্ত, কালীপ্রসন্ন সিংহ এরা কিন্তু অনুবাদ করেছিলেন। সুতরাং রচনার দিক থেকে দীনবন্ধু মিত্র হবে, 2 নম্বর হবে সঠিক। 41 নম্বর কোশ্চেন, জীবনানন্দ চৌধুরী এবং এককুড়ি এই দুটি চরিত্র নিচের কোন রচনাংশে দেখা যায়? 4টি অপশন আছে। 1 নম্বর দেনা পাওনা, 2 নম্বর চাঁদের পাহাড়, 3 নম্বর শেষের কবিতা এবং 4 নম্বর অপশন বরদিদি। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসে জীবনানন্দ চৌধুরী, এককুড়ি, ষোড়শী এ সমস্ত চরিত্র দেখা যায়। 42 নম্বর কোশ্চেন আছে, বাঁদিকে চরিত্র এবং ডান দিকের রচনাংশ। এবার মিল করতে হবে বাঁদিকের সঙ্গে ডান দিকের। চরিত্রের মধ্যে রয়েছে আনন্দ সুপ্রিয়া, 2 নম্বর বরদা সুন্দরী, সুমিত্রা এবং নবতারা, এই কয়েকটি চরিত্র। তার সঙ্গে ডান দিকের রচনা রয়েছে, কোন রচনার মিল রয়েছে? 1 নম্বরে আছে গোড়া, পথের দাবি, আলালের ঘরে দুলাল, 2 নম্বরে আছে পদ্মা নদীর মাঝি, আনন্দমঠ আরণ্যক, 3 নম্বরে আছে শ্রীকান্ত, গোড়া, পদ্মা নদীর মাঝি, 4 নম্বরে রয়েছে পদ্মা নদীর মাঝি, গোড়া এবং পথের দাবি। বাঁদিকের সঙ্গে ডান দিকে মিল করলে কোনটি হবে সঠিক উত্তর 4টি অপশনের মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, অর্থাৎ পদ্মা নদীর মাঝি যেটি রয়েছে সেটাখানে আনন্দ সুপ্রিয়া চরিত্র দেখা যায়, আর বরদা সুন্দরী গোড়া উপন্যাসে দেখা যায়, আর সুমিত্রা, নবতারা এই দুটি চরিত্র পথের দাবি উপন্যাসে দেখা যায়। সুতরাং 4 নম্বর হবে সঠিক উত্তর। 43 নম্বর কোশ্চেন রয়েছে, বাঁ দিকে আছে চরিত্র এবং ডান দিকে রয়েছে তাদের বয়স। এ নম্বরে রয়েছে অমূল্য চরিত্র, তার বয়স দেওয়া আছে 15 থেকে 16 বছর। বি নম্বরে আছে রাসমণির চরিত্র, 10 বছর দেওয়া আছে।
এবং সি নম্বরে রয়েছে বিনুর চরিত্র, তার বয়স দেওয়া আছে 10 বছর, এবং ডি নম্বরে হাঁপু, তার বয়স দেওয়া আছে 5 বছর। এবার বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিল করতে হবে, তার জন্য সাব পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর এ ও বি সঠিক, 2 নম্বর এ ও ডি ভুল, 3 নম্বর সি ও ডি নির্ভুল এবং 4 নম্বর বি ও ডি ভুল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? কোন চরিত্রের সঙ্গে কোন বয়স মানানসই হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, অর্থাৎ 4 নম্বর অপশনে বি ও ডি সেই দুটি অপশন ভুল রয়েছে। বিতে রয়েছে রাসমণি, রাসমণির বয়স এখানে 10 বছর দেওয়া আছে, কিন্তু সঠিক উত্তর হবে 11 বছর। এছাড়া ডিতে রয়েছে হাঁপু, হাঁপুর বয়স দেওয়া আছে 5 বছর, কিন্তু সঠিক হবে গল্প অনুসারে হাঁপুর বয়স 4 বছর হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন বি ও ডি ভুল। আমরা দেখছি 10 নম্বর মক টেস্ট পেপার সেটে এই প্রশ্নের উত্তরটি ভুল ছিল, সেটি সংশোধন করে আজকের ভিডিওতে দেওয়া হলো। 44 নম্বর কোশ্চেন, দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনে, এই মন্তব্যটি কে করেছিলেন? এর জন্য রয়েছে 4টি অপশন। এ নম্বর নিমাইবাবু, 2 নম্বর জগদীশবাবু, 3 নম্বর অপূর্ব এবং 4 নম্বর আছে গিরিশ মহাপাত্র। সঠিক উত্তর কী হবে? এই কথাটি বলেছিল 1 নম্বর অপশন নিমাইবাবু, নিমাইবাবু এই কথাটি বলেছিল। 45 নম্বর কোশ্চেন, অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করছে। বুনো হাঁসের পিছনে ছোটাছুটি বলতে এখানে বক্তা কিসের কথা বুঝিয়েছেন? 1 নম্বর শিকার করা, 2 নম্বর অসম্ভব কল্পনা করা, 3 নম্বর শারীরিক কারণে দৌড়ানো এবং 4 নম্বর অপ্রাপ্য বস্তুর চাহিদা। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অপ্রাপ্য বস্তুর চাহিদার কথাই বক্তা বলেছেন বুনো হাঁসের পেছনে ছোটাছুটি করা। 46 নম্বর কোশ্চেন, নিচের কোন তথ্যটি অশুদ্ধ? এখানে বাঁ দিকে লেখা আছে লেখক এবং ডান দিকে আছে উৎসর্গীকৃত রচনা, অর্থাৎ কোন লেখক কোন নাটক বা উপন্যাস উৎসর্গ করেছে কাকে সেটি দেওয়া আছে। এ নম্বরে আছে সুরেন্দ্রনাথ ঠাকুর, তার পাশে রয়েছে বিসর্জন নাটক। বি নম্বরে রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়, তার পাশে রয়েছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী প্রবন্ধ। সি নম্বরে রয়েছে কাদম্বরী দেবী, তার পাশে রয়েছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ। ডি নম্বরে রয়েছে মৃণালিনী দেবী, তার পাশে রয়েছে সোনারতরী কাব্যগ্রন্থ। এই এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে সাব পয়েন্টিং করা হচ্ছে। 1 নম্বর রয়েছে এ ও বি সঠিক এবং 2 নম্বরের আছে বি ও সি ভুল এবং 3 নম্বরে রয়েছে ডি এবং এ সঠিক এবং 4 নম্বরে রয়েছে বি ও ডি ভুল। এই 1 2 3 4 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ বি ও ডি ভুল রয়েছে। এখানে এ নম্বরে আছে সুরেন্দ্রনাথ ঠাকুর, এখানে উৎসর্গ করা হয়েছে সুরেন্দ্রনাথ ঠাকুরকে বিসর্জন নাটক, এটি সঠিক আছে। বি নম্বরে রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়, রামানন্দ চট্টোপাধ্যায় উৎসর্গ করা হয়েছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটি ভুল রয়েছে। কেন ভুল রয়েছে? কারণ ভানুসিংহ ঠাকুরের পদাবলী উৎসর্গ করা হয়েছে রানু অধিকারীকে, আর রামানন্দ চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে জাপান যাত্রী, রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রী প্রবন্ধটি। এরপরে রয়েছে সি নম্বর কাদম্বরী দেবী, কাদম্বরী দেবীকে উৎসর্গ করা হয়েছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ, এটি সঠিক রয়েছে। আর ডি নম্বরে রয়েছে মৃণালিনী দেবী, মৃণালিনী দেবীকে কখনোই সোনারতরী কাব্য উৎসর্গ করা হয়নি। মৃণালিনী দেবীকে উৎসর্গ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্য, আর সোনারতরী কাব্যটি উৎসর্গ করা হয়েছে দেবেন্দ্রনাথ সেনকে। সুতরাং অপশন অনুযায়ী 4 নম্বর হবে সঠিক উত্তর, বি ও ডি ভুল। 47 নম্বর কোশ্চেন রয়েছে, একদিকে রয়েছে গ্রন্থ আরেকদিকে রয়েছে লেখক, অর্থাৎ কোন গ্রন্থ কাকে উৎসর্গ করা হয়েছে? নিচের উৎসর্গীকৃত রচনাগুলি কোনটি সঠিক? এ নম্বরে আছে নৈবেদ্য দেবেন্দ্রনাথ ঠাকুর, বি নম্বরে আছে স্মরণ কাব্য মৃণালিনী দেবী, সি নম্বরে আছে খেয়া জগদীশচন্দ্র বসু এবং ডি নম্বরে রয়েছে উপরের সবগুলি সঠিক। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ উপরের সবগুলিই সঠিক। 48 নম্বর কোশ্চেন, মধুসূদন দত্তর লেখা নিচের কোন নাটকে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে হেমলেটের প্রথম স্বর্গের প্রভাব আছে? এর জন্য 4টি নাটক আছে। 1 নম্বর পদ্মাবতী নাটক, 2 নম্বর শর্মিষ্ঠা, 3 নম্বর মায়াকানন এবং 4 নম্বর কৃষ্ণকুমারী নাটক। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, শর্মিষ্ঠা নাটক। মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের দেখা যায় যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে হ্যামলেটের প্রথম স্বর্গের প্রভাব আছে। এই শর্মিষ্ঠা নাটক হচ্ছে একটা পৌরাণিক নাটক যেটি 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এখানে মহাভারতের আদি পর্বে শর্মিষ্ঠার দেবযানীর কাহিনী রয়েছে এবং কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে হ্যামলেটের প্রথম স্বর্গের প্রভাব আছে।
49 নম্বর কোশ্চেন আছে, রাজীব লোচন ও রাসমণি এই দুইটি চরিত্র নিচের কোন নাটকে দেখা যায়? 1 নম্বর বাল্মীকি প্রতিভা, 2 নম্বর বিয়ে পাগলা বুড়ো, 3 নম্বর শতবার একাদশী। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, বিয়ে পাগলা বুড়ো নাটকে দেখা যায়, যেটি মধুসূদন দত্তের প্রহসনধর্মী নাটক। রাসমণি, রাজীব লোচন এই সমস্ত চরিত্র দেখা যায়, যেটি প্রকাশিত হয় 1866 সালে। 50 নম্বর কোশ্চেন, কে কাকে বলেছিলেন গ্রেটেস্ট ম্যান অব দ্য 19th সেঞ্চুরি? এই মন্তব্যটি করেছিলেন, এর জন্য 3টি অপশন আছে। 1 নম্বর বঙ্কিমচন্দ্র রমেশচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন, 2 নম্বর রমেশচন্দ্র চট্টোপাধ্যায় সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন, 3 নম্বর রমেশচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, রমেশচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন। 51 নম্বর কোশ্চেন রয়েছে, হেক্টর বধ কাব্যটি কার লেখা শেষ কাব্য? এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর মাইকেল মধুসূদন দত্ত এবং 4 নম্বর সুরেন্দ্রনাথ মজুমদার। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, মাইকেল মধুসূদন দত্তের লেখা হেক্টর বধ কাব্য। 1871 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এটা মধুসূদন দত্তের জীবনের শেষ কাব্য। আর প্রথম কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, যেটি প্রকাশিত হয় 1860 সালে। 52 নম্বর কোশ্চেন, খসড়া কাব্যটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 4টি অপশন আছে, 1936, 2 নম্বর 1938, 3 নম্বর 1939 এবং 4 নম্বর 1940। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 2 নম্বর হবে সঠিক উত্তর, 1938 সালে প্রকাশিত হয়। জানা গেছে এই খসড়া কাব্যটি অমিয় চক্রবর্তীর লেখা। প্রথম কাব্য খসড়া অমিয় চক্রবর্তীর, আর শেষ কাব্য নতুন কবিতা। 53 নম্বর কোশ্চেন, কে এক কলসির ছদ্মনামে কমলাকান্তের অনুকরণে সাহিত্য রচনা করেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর প্রমথনাথ বিশি, 2 নম্বর পরিমল গোস্বামী, 3 নম্বর রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, পরিমল গোস্বামী। এক কলসির ছদ্মনামে কমলাকান্ত তথা বঙ্কিমচন্দ্রের সাহিত্য রচনা অনুকরণে রচনা করেছিলেন পরিমল গোস্বামী। 54 নম্বর কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধকে উপন্যাসের স্কেচ বলা হয়? 3টি প্রবন্ধ আছে, লোকরহস্য, 2 নম্বর সাম্য, 3 নম্বর মুচিরাম গুড়ের জীবনচরিত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, মুচিরাম গুড়ের জীবনচরিত। এই প্রবন্ধকে উপন্যাসের স্কেচ বলা হয়। 55 নম্বর কোশ্চেন, কার লেখায় কবে ছন্দসূত্রের টিকা পাওয়া যায়? 4টি অপশন আছে। 1 নম্বর 900 খ্রিস্টাব্দে দ্বিজ মাধবের লেখায়, 2 নম্বর 950 খ্রিস্টাব্দে হর্ষটের লেখায়, 3 নম্বর 900 খ্রিস্টাব্দে অভিনবগুপ্তের লেখায় এবং 4 নম্বর অপশন 900 খ্রিস্টাব্দে হর্ষটের লেখায়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, 900 খ্রিস্টাব্দে হর্ষটের লেখায় ছন্দসূত্রের টিকা পাওয়া যায়। 56 নম্বর কোশ্চেন, ভারতচন্দ্রের রসমঞ্জরি কাব্যকে কে গীতিকাব্য বলেছিলেন? 3টি অপশন আছে। 1 নম্বর অন্নদাশঙ্কর রায়, 2 নম্বর সহদেব চক্রবর্তী, 3 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 57 নম্বর কোশ্চেন, বৈষ্ণব সাহিত্যের প্রাচীনতম সংকলন গ্রন্থ কোনটি? 3টি গ্রন্থ আছে, গীত চন্দ্রোদয়, 2 নম্বর ক্ষণদা গীত চিন্তামণি, 3 নম্বর পথ কল্পতরু। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, ক্ষণদা গীত চিন্তামণি। এটি বৈষ্ণব সাহিত্যের প্রাচীনতম সংকলন গ্রন্থ। এই গ্রন্থটি সংকলন করেন বিশ্বনাথ চক্রবর্তী 1700 খ্রিস্টাব্দে। 58 নম্বর কোশ্চেন, গোবিন্দ দাসের ভণিতায় 406টি পদ পাওয়া গেছে নিচের কোন গ্রন্থে? 3টি গ্রন্থ দেওয়া আছে, গীত চন্দ্রোদয়, 2 নম্বর ক্ষণদা গীত চিন্তামণি, 3 নম্বর পথ কল্পতরু গ্রন্থ। 3টি গ্রন্থের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ পথ কল্পতরু গ্রন্থে গোবিন্দ দাসের ভণিতায় 406টি পদ পাওয়া গেছে। 59 নম্বর কোশ্চেন, পঞ্চদশ শতকে কোন কবির গোত্র ছিল মৌদগল্য? 4টি অপশন আছে। 1 নম্বর বিজয়গুপ্ত, 2 নম্বর নারায়ণ দেব, 3 নম্বর বিপ্রদাস পিপলাই এবং 4 নম্বর কিঙ্কর মিশ্র। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, নারায়ণ দেব। নারায়ণ দেবের গোত্র ছিল মৌদগল্য। উনি ছিলেন পঞ্চদশ শতকের কবি। এছাড়া কিঙ্কর মিশ্র, বিপ্রদাস পিপলাই, এরা বিজয়গুপ্ত, এরা সকলেই পঞ্চদশ শতকের কবি। 60 নম্বর কোশ্চেন রয়েছেন, সপ্তদশ শতকে কাশিরাম দাসের মহাভারতে মুদ্রিত সংস্করণটি কবে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 4 খণ্ডে 1800 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, 2 নম্বর শ্রীরামপুর মিশনের প্রেস থেকে 1802 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, 3 নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে 1801 খ্রিস্টাব্দে 4 খণ্ডে প্রকাশিত হয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, শ্রীরামপুর মিশনের প্রেস থেকে 1802 খ্রিস্টাব্দে 4 খণ্ডে কাশিরাম দাসের মহাভারতটি মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়। 61 নম্বর কোশ্চেন আছে, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। এই মন্তব্যটির বক্তাকে?
আর এখানে যার কথা বলা হয়েছে তিনি কোন সময়ের মনসামঙ্গলের কবি ছিলেন? এর জন্য রয়েছে তিনটি অপশন। প্রথমে আছে মন্তব্যটি করেছেন নারায়ণ দেব এবং বক্তা ছিলেন পঞ্চদশ শতকের কবি। 2 নম্বর মন্তব্যটি করেছিলেন বিজয়গুপ্ত এবং এখানে যার কথা বলা হয়েছে তিনি ত্রয়োদশ শতকের কবি। 3 নম্বর অপশন মন্তব্যটি করেছেন কিঙ্কর মিশ্র এবং যার কথা বলা হয়েছে তিনি চতুর্দশ শতকের কবি। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই মন্তব্যটি করেছিল বিজয়গুপ্ত এবং এখানে যার কথা বলা হয়েছে তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি। এবং এখানে কানাহরি দত্ত যে পদ্মাপুরাণ কাব্যটি লিখেছিলেন কানাহরি দত্তের লেখা এবং তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি। 62 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের একটি চরণ দেওয়া হয়েছে বৈষ্ণব চরণ, সেই কোন বৈষ্ণব কবির চরণ এটি? প্রবাদ বাক্যের উপরে রয়েছেন শঙ্খ বণিকের করাত জীবন আসিতে যাইতে কাটে। এই পদটি কোন বৈষ্ণব কবি? বিদ্যাপতি, চণ্ডীদাস, 3 নম্বর গোবিন্দ দাস। সঠিক উত্তর কী হবে? এই প্রবাদ বাক্যরূপ এই চরণটি চণ্ডীদাসের লেখা, অর্থাৎ 2 নম্বর হবে সঠিক উত্তর। 63 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শহীদ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস? 3টি উপন্যাস হচ্ছে 1 নম্বর পুষ্পবনে হত্যাকাণ্ড, 2 নম্বর তৃণভূমি, 3 নম্বর নীলঘরের নটি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন নীলঘরের নটি। এটি শহীদ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস, প্রকাশিত হয় 1966 সালে। 64 নম্বর কোশ্চেন, এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই, এই সময়টিকে লেখিকা কোন সময়ের কথা বলেছেন? 3টি অপশন আছে পার্বত্য শীতকাল, পার্বত্য গ্রীষ্মকাল, 3 নম্বর পার্বত্য বসন্তকাল। সঠিক উত্তর কী হবে? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন পার্বত্য বসন্তকাল লেখিকা বলেছেন। 65 নম্বর কোশ্চেন, শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল, ব্যাকুলতা থাকার কারণ কি? শোভনের প্রশ্ন কী ছিল? 1 নম্বর বাড়িতে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটেছে কিনা, 2 নম্বর তার মা ভালো আছেন কিনা, 3 নম্বর কেন নায়েবমশাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন তার মা ভালো আছেন কিনা, এটাই ছিল শোভনের প্রশ্ন। 65 নম্বর কোশ্চেন আছে, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? আশ্চর্য ব্যাপারটি কোথায় দেখা গিয়েছিল? এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর পাশের ঘরে, 2 নম্বর উঠোনে, 3 নম্বর খবরের কাগজে, 4 নম্বর পাশের বাড়িতে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন খবরের কাগজে আশ্চর্য ব্যাপারটি দেখা গিয়েছিল। 67 নম্বর কোশ্চেন, বঙ্গমাতার বাম হাতে কার ফুল আছে? 3টি অপশন আছে দুর্গা, 2 নম্বর কালী, 3 নম্বর লক্ষ্মী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন লক্ষ্মীর ফুল আছে বঙ্গমাতার বাম হাতে। 68 নম্বর কোশ্চেন, বিধাতার কাজ সাধিবে বাঙালি ড্যাশ আশীর্বাদে, শূন্যস্থানে বসবে 1 নম্বর ধাতা, 2 নম্বর পিতা, 3 নম্বর মাতা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন ধাতার আশীর্বাদে। 69 নম্বর কোশ্চেন আছে, আলপনা শিল্পের উৎস খুঁজতে হলে 3টি অপশন আছে। 1 নম্বর আদিবাসী সংস্কৃতির মধ্যে প্রবেশ করতে হবে, 2 নম্বর প্রাক ইতিহাসে বিস্তৃত অধ্যায়ে এসে ঠেকাতে হবে, 3 নম্বর দেশীয় সংস্কৃতিকে জানতে হবে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন প্রাক ইতিহাসে বিস্তৃত অধ্যায়ে এসে ঠেকাতে হবে, তবেই আলপনা শিল্পের উৎস খুঁজে পাওয়া যাবে। 70 নম্বর কোশ্চেন আছে, ভবানী পাঠক ছদ্মনামে কে গদ্য রচনা করতেন? 3টি অপশন আছে প্রেমেন্দ্র মিত্র, সুবোধ ঘোষ, অক্ষয়চন্দ্র সরকার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন সুবোধ ঘোষ ভবানী পাঠক ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। 71 নম্বর কোশ্চেন, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? এখানে কোন ব্যাপারটি আশ্চর্য ছিল? 3টি অপশন আছে। 1 সংবাদপত্রের খবরের চাইতে বিজ্ঞাপন বেশি, 2 বক্তার একটি লেখা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, 3 সংবাদপত্রের পাতার একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন সংবাদপত্রের পাতায় একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। 72 নম্বর কোশ্চেন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি রচনাকাল কবে? 3টি অপশন আছে 18ই চৈত্র 1300 বঙ্গাব্দ, 2 নম্বর 18ই চৈত্র 1302 বঙ্গাব্দ, 3 নম্বর 18ই চৈত্র 1301 বঙ্গাব্দ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে খেয়া কবিতাটি রচনা হয়। 73 নম্বর কোশ্চেন, সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে? 3টি অপশন আছে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন বিদ্যাসাগর। সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না বিদ্যাসাগর। এই প্রশ্নটি আমরা নিয়েছি নবনব সৃষ্টি গদ্যাংশ থেকে। 74 নম্বর কোশ্চেন, তবু কার্যত দেখা গেল, এখানে কি দেখা গেল? 3টি অপশন আছে উর্দু সাহিত্যের মূল সুর ফরাসির সঙ্গে বাঁধা রয়েছে, 2 নম্বর হিন্দি গদ্যের ওপর ফরাসির প্রভাব সবচেয়ে বেশি আছে, 3 নম্বর ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অনেক বেশি অভিভূত হয়ে পড়েছেন। সঠিক উত্তর কী হবে?
তিন নম্বর হবে সঠিক উত্তর, ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সি সৌন্দর্যের প্রতি অনেক বেশি অভিভূত হয়ে পড়েছে। 75 নম্বর কোশ্চেন, আমি বলি শোনাবে কেন কত ড্যাশ নিয়ে লিখেছে। শূন্যস্থান পূরণ করলে হবে 1 নম্বর ভক্তি, 2 নম্বর শ্রদ্ধা, 3 নম্বর ভয়, 4 নম্বর ভালোবাসা। সঠিক উত্তর কী হবে? 2 নম্বর হবে সঠিক উত্তর শ্রদ্ধা। আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। 76 নম্বর কোশ্চেন, এই জেলে ড্যাশ বাড়ি গিয়ে আবার ফিরে এলো। শূন্যস্থানে কোন শব্দটি ব্যবহৃত হবে? 1 নম্বর শ্বশুর বাড়ি, 2 নম্বর মামার বাড়ি, 3 নম্বর জমের বাড়ি। সঠিক উত্তর কী হবে? 3 নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ জমের বাড়ি। এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। 77 নম্বর কোশ্চেন, হরগাঙ্গুলি চরিত্রটি ঠেলাগাড়ি গল্পে কার বাবা ছিল? 1 নম্বর নুরু, পটু, টুনি না অনু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন নুরু। হরগাঙ্গুলি ছিল নুরুর বাবা। 78 নম্বর কোশ্চেন, খোকা ভবিষ্যতে কি হতে চায়? 3টি অপশন আছে। এক নম্বর অপশন রয়েছে মাঝির সর্দার, রেলগাড়ির ইঞ্জিন চালক অথবা স্টিমার চালক। 2 নম্বর ডাক্তার, উকিল অথবা শিক্ষক। 3 নম্বর হচ্ছে ঠেলাগাড়ির বাহক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন মাঝির সর্দার, রেলগাড়ির ইঞ্জিন চালক ও স্টিমার চালক। 79 নম্বর কোশ্চেন আছে, শামুক কবিতাটির তর্জমা কে করেছিলেন? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। 1 নম্বর অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত, 2 নম্বর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর আন্তপ চেকব এবং 4 নম্বর নবারুণ ভট্টাচার্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 80 নম্বর কোশ্চেন, বিশু হলো খিদ্দা পোষার পায়রা, কুকুর, বিড়াল না খরগোশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, বিশু হলো খিদ্দা পোষার বিড়াল। 81 নম্বর কোশ্চেন, চশমা খুলে ঝোলায় রেখেছিল কে? বিষ্ণুধর, 2 নম্বর লোকটি, 3 নম্বর উড়িয়া ব্রাহ্মণ, 4 নম্বর কোনি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, লোকটি রেখেছিল চশমায় খুলে ঝোলায়। 82 নম্বর কোশ্চেন আছে, বকাবকি করলে একটু বেঁকে দাঁড়ায়, নইলে একটু মিষ্টি কথায় একেবারে জল। এই উক্তিটির বক্তা কে ছিল? 3টি অপশন আছে, ভৈরব, কথক এবং গোপীনাথ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, ভৈরব কথাটি বলেছিল, অর্থাৎ বক্তা ছিল ভৈরব। এই প্রশ্নটি পূর্ববর্তী ভিডিওতে কিছু ভুল দেওয়া ছিল। সংশোধনীমূলক প্রশ্ন উত্তরে ভৈরব হবে সঠিক উত্তর। 83 নম্বর কোশ্চেন আছে, দেবী এই গাড়িতেই আসছেন। এখানে দেবীকে 1 ভৈরবের বন্ধু, 2 নম্বর গোপীনাথ বাবুর বন্ধু, 3 নম্বর স্টেশন মাস্টারের বন্ধু, 4 নম্বর কথকের বন্ধু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, গোপীনাথ বাবুর বন্ধু ছিল দেবী। 84 নম্বর কোশ্চেন, আজ তার মনে পড়ছে সেই সন্ধ্যা পার্টির পরের ঘটনাগুলো। আজ তারিখটি কত ছিল? 1 নম্বর 14ই নভেম্বর 1870, 2 নম্বর 13ই নভেম্বর 1885, 3 নম্বর 15ই নভেম্বর 1885। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, 13ই নভেম্বর 1885 সাল। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আন্তন চেকভের লেখা বাজি গল্প থেকে। 85 নম্বর কোশ্চেন আছে, মনোরাজ্যের গুপ্ত রহস্যের প্রকাশক বিস্ময়কর যন্ত্রটি কি? 4টি অপশন আছে। 1 নম্বর গণক যন্ত্র, 2 নম্বর কম্পিউটার, 3 নম্বর স্টেটোস্কোপ এবং 4 নম্বর বীক্ষণ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, বীক্ষণ। বীক্ষণ হচ্ছে মনোরাজ্যের গুপ্ত রহস্যের প্রকাশকর বিস্ময়কর যন্ত্র। মনোবিজ্ঞানের সূক্ষ্মতম রহস্য এর দ্বারা উদ্ঘাটিত হয়। বিংশ শতকের একটা বিস্ময়কর যন্ত্র। এটি আবিষ্কার করেছিল এম চৌধুরী। 86 নম্বর কোশ্চেন রয়েছে, ডবেন্ড এবং ঢসেন্ড এ দুটি বর্ণের ক্ষেত্রে অশুদ্ধ কোনটি? 4টি অপশন আছে। উচ্চারণ স্থান অভিন্ন, 1, 2 নম্বর হচ্ছে দুটি মূর্ধন্য বর্ণ, 3 নম্বর তাড়িত ধ্বনি, 4 নম্বর ঘোষ বর্ণ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ তাড়িত ধ্বনি। অশুদ্ধ হচ্ছে তাড়িত ধ্বনি। এছাড়া উচ্চারণ স্থান অভিন্ন, এটি সঠিক। মূর্ধন্য বর্ণ এবং ঘোষ বর্ণ ডবেন্ড এবং ঢসেন্ড। ঘোষ বর্ণ হচ্ছে আমরা জানি প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ, ডবেন্ড ঢসেন্ড পড়ছে, সেই কারণে তাড়িত ধ্বনি হবে অশুদ্ধ। 87 নম্বর কোশ্চেন আছে, কুলুপ একটি শব্দ দেওয়া আছে। এই কুলুপ শব্দটি কোন শব্দ থেকে আসছে? এখানে ধ্বনি পরিবর্তনের রীতির সূত্র অনুযায়ী শূন্যস্থানে সঠিক কোন শব্দটি বসবে? 4টি শব্দ দেওয়া আছে। একটা হচ্ছে কলুপ, 2 নম্বর হচ্ছে কল্পু, 3 নম্বর হচ্ছে কুফুল এবং 4 নম্বর হচ্ছে কুফল। সঠিক শব্দ কোনটি বসবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, অর্থাৎ কুফল। এই কুফল হচ্ছে একটি আরবি শব্দ। এই কুফল থেকে কুলুপ শব্দটি আসছে। এটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে শব্দের বিকৃতি ঘটছে, সেই কারণে এটি বর্ণ বিপর্যয় হবে। 88 নম্বর কোশ্চেন রয়েছে, ফুলবাবু শব্দটি সঠিক সমাস নির্ণয় করলে হবে। 3টি অপশন আছে। 1 নম্বর তৎপুরুষ সমাস, 2 নম্বর সাধারণ কর্মধারয় সমাস এবং 3 নম্বর বহুব্রীহি সমাস। সঠিক উত্তর কী হবে?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস, ফুল বাবু। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ বিশেষণ রয়েছে ফুল এবং বিশেষ্য পদ বাবু রয়েছে, তাহলে এখানে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে ফুল যে বাবু, সুতরাং সাধারণ কর্মধারয় সমাস। 89 নম্বর কোশ্চেন রয়েছে, ভ্রাম্যমাণ শব্দটি সঠিক ব্যুৎপত্তি নির্ণয় করলে কি হবে। এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর হচ্ছে ভ্রম যোগ মান, 2 নম্বর ভ্রম যোগ সানস, 3 নম্বর ভ্রম রুট নিচ যোগ সানস, 4 নম্বর ভ্রম রুট নিচ যোগ সানস। সঠিক উত্তরটি কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, ভ্রম রুট নিচ যোগ সানচ। এটি সানচ প্রত্যয়ের মধ্যে পড়ছে, স ও চ ইত বা আন আসে। আজকের সেটের লাস্ট কোশ্চেন 90 নম্বর কোশ্চেন, হরিঘোষের গোয়াল এই শব্দবন্ধটি সঠিক প্রবাদ বাক্যে পরিণত করলে হবে। এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর হট্টগোলের মধ্যে সম্পূর্ণ কাজ করা, 2 নম্বর কাজটি সম্পূর্ণ করে স্বস্তি লাভের মুহূর্ত, 3 নম্বর হট্টগোলের মধ্যে যেখানে কাজের কাজ কিছুই হয় না, 4 নম্বর আশঙ্কিত অনিষ্টের পরিবর্তে আশাতীতভাবে ইষ্ট লাভ করা। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 90 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, হট্টগোলের মধ্যে যেখানে কাজের কাজ কিছুই হয় না, হরিঘোষের গোয়াল, সেটি বলা হচ্ছে প্রবাদ বাক্যে। আজকে শেষ করলাম 90 নম্বরের একটি মক টেস্ট পেপার সেট। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তোমরা 90-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট করে জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।